হায় রে কলিকাল, স্বামীদের কি হাল। বউরা হয়েছে সব ঝাড়ের বাতি, আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে। যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেভাবে আমরা জ্বলে যাচ্ছি, আর যেভাবে নেবাচ্ছে সেভাবে আমরা নেমে যাচ্ছি। না না, মারবে না ভাই, সে আমার বড়দা, তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে। দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস আর বাড়ির বাইরে বার করতেছে। তোমরা ভাবছো কি মুরগি ঠ্যাং দিয়েছে? না না, 9 নম্বর পায় 6 নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করতেছে। দাদা হাতে পায়ে ধরে বললো ভাই, রাত তোকে ঘরে থাকি আর সকালে কোথাও যাচ্ছি, কোনো কথা শুনলো লাথি মেরে দাদা ঘরের বাইরে বার করে দিল। রাত তোকে এই চুপচাপ ঝাড়ে করে থাকবো আর সকালে কোথাও চলে যাবো। কালে কি হাল হলো, সমাজটা পাল্টে গেল। কলিকালে কি হাল হলো, সমাজটা পাল্টে গেল। চলছে কি কারবার, গাই গরুর ভয় জব্দ হয়ে বা, গাই গরুর ভয় জব্দ হয়ে বা, গাই গরুর ভয়। না না দাদা, এমনও পশুর পেটের পশু, তুই আর জায়গা পেলেনি? তুই দেখে দেখে সেই শত্রুর জায়গাকে খেলি। তোরা কি ভাবতেছো, কার কথা বলতেছি? আমার সেই এড়ে বাজুরটার কথা বলছি। দাদা ও আর জায়গা পেল না, দেখে দেখে আমার ভাইয়ের পুঁইশাক বাগানটা ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি বলে, তুমি তোমার ভাইয়ের ধরে মারো। দাদা আমার গরু গাছ খেয়েছে, আমি তার ধরে মারতে পারি? মারিনি বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, ময়দার বস্তার ভিতর মুন্ডুটা ঢুকে গেল। তাই বউর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলে এসেছি। বলি যেদিকে দু চোখে যায় চলে যাবো। ও বাবা, মশার জ্বালায় টিকতে পারি না রে। না না, একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো। দাদা ঝামের ভিতর কোথায় টিপ টিপ করে আলো জ্বলতে না, মনে হয় কে বিড়ি খাচ্ছে। মানুষের জ্ঞান কত কম দেখো, এত উঁচু উঁচু জায়গা থাকতে 1 হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। দাদা আমি সেই সন্ধ্যাতে মশার কামড় খাচ্ছি, আমারও নেশা নেশা ভাব হচ্ছে। যে বিড়ি খায় খাগে একটু চেয়ে খেয়ে দেখবো, দেখি যাই। ও ভাই ও কাকা, ও ভাই কাকা, ও ভাই ও কাকা, ও ভাই কাকা। এই বড়দা তুই এখানে কি করছিস? তুই এখানটায় এই ঝামের ওরে ঝিমিলি ওরে ঝিমিলি। এই দে বিড়ি দে। নে বিড়ি খা। কি হয়েছে বল ভাই, দুঃখের কথা কি আর বলবো বল। সেই আমার গরু যে তোর গাছ খেলো, হ্যাঁ হ্যাঁ, তাই না তোর বৌদি কি অশান্তি। আচ্ছা বলে তো ধরে মারতে হবে। আচ্ছা মারিনি বলে হ্যাঁ হ্যাঁ, তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, কোথায় ছিল না হ্যাঁ। পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, লাথি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি। আরে ওই কেস তো আমার। কি হয়েছে? আমি তোর মার্ডার করিনি বলে হ্যাঁ। তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে বার করতেছে। কাঁদিনি, বিড়ি দে বিড়ি দে। এই ছাপা পুলিশ না বাবু, ছাপা পুলিশ। এই ছাপা পুলিশ কি রে? জেলাসকুড়া পুলিশ? সব কেন্দ্র বাহিনী। ও কেন্দ্র বাহিনী? দেখো দিনি আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই। তবে গ্রামের মুরব্বীদের জানাবো, গ্রামের মুরব্বীদের জানাবো। এই গ্রামের মুরব্বীদের জানালে হয়, তবে লোকজন জানাজানি হলে লোকে তো খারাপ বলবে। সব যদি খারাপ বললো, হ্যাঁ। যেরকম বউদের হাতে মার খাচ্ছি, সারা জীবন এখন 2 ভাই মার খেয়ে যাই। মার খাই বড় দুঃখ করি, তবে নিজেদের জায়গা বজায় রাখো। মাথায় বাস ফেলে দেবো, কি মারা যাচ্ছে? একদমই কেটে দেবো, একদমই শেষ করে দেবো। ওকে সামনে পাইলে গর্ত খুলে গেড়ে দেবো। এই এদিকে, এই মুখ খোলা, এই বুক চাড়া এদিকে। মাথায় ঝেটার বাড়ি মেরে মাথা থেকে পা পর্যন্ত পিস তুলে ছাড়বো রে। এই বুক চাবড়া মেরে থেকে নাচি, ওই কোথায় গেলি রে? তোরা আজকের মেরে ফেলবো। এই যে বলো। এদিকে শোনা, বলো। দু ভাগরা ভাই কি গল্প করছিল? ও সকাল থেকে খুঁজে ওর কোথায় ফেলে মারবো, ওর বাজার মধ্যখানে পেয়েছি, এবার ও ধরে। এই বুক চাবড়া এদিকে, এই এদিকে। এই যারা আমাদের চির শত্রু, যাদের ছাপ পণ্য ডিউ না, সেই ছোট বড় সঙ্গে কি গল্প হচ্ছিল? এই মিয়া, তুই কাকে কি গৌটু? ওই যা তুই আমার ভাতারকে গৌটু ছোট লাউঠা। আরে সরু চুগলি, এই ভালো খাকি, এই সরু চুগলি, এই গামলা মুখী, এই মালসা মুখী, এই গামলা মুখী, এই আলতাবলি ছানার এই গামলি মুখী। বলেছি ওর সঙ্গে লাগবে নি, পারবে নি। আমার সেখানে কো ঝেড়েছে। কোথায় কোথায় কোথায়? আমার সেখানে কো আরে ঝেড়েছে। কোথায় বলবে? তাই ওরা উঠো, থোড়া একটা ফোড়া হচ্ছিল, নাতি মেরে ফোড়া ফেইটে দিয়েছে। হ্যাঁ পুরো ছক্কা মেরেছে, এর গায়ে বিশাল শক্তি, এর তো আদমন হালেই খাইছি। লাগাও ঘুষো। এই এদিকে, এই মেয়ে নাই গামলা বাটি, ও তোর হামান দিস্তা খেয়েছে, শিল নোড়াই পেটে চেপে দে বলে আয়। এই ভালো খাকি,
জাগো তুমি জাগো। আমার বাচ্চার কি হলো রে? আবু গান্নি, এই বুকে কি আছে? আবু গান্নি, এই বুকে কি আছে? মনে হয় পায়ে এক্সরে করতে হবে। এই ওলা উঠো, বুকের ওপর পাতুল দিতে পায়ে 100 করতে হবে। দাঁড়া, আমি চিকিৎসা করতেছি। এই, তুই তার কি মার মেরেছি? তার বুকের ওরে পাথর দিয়ে তার পায়ে এসে কোলাই। আমার দাদা তো মনে হয় মরে যাবে রে। এই ওঠ, এই ধর, লাগা লাগা। ও বাবা, আমার দাদা মরে যায় রে। ও বাবা, বুক ধরে হাঁটতে মরে যাবে রে, মরে যাবে রে। এই, তোর ব্যবস্থা করে দেবো রে। তোর বউ আমার বুকে পা তুলে দিচ্ছে, তোর ব্যবস্থা করে দেবো। ব্যবস্থা তোর করতে নাই, করতে চলে যাবো। এই বাস্তব ভেঙে দূরে করে দেবো। আর এক সংসারে থাকবো না, ভিন্ন হবো। হ্যাঁ, ভিন্ন। আছে সব সমান সমান ভাগ কর। তুই আমার ভাগ দিতে হবে। তুই বড় হনুমান, সব ভাগ কর। দেখো দিন আমি নেই বড় হনুমান। আচ্ছা, আমি ভাগ করলে তুই মেনে নিবি তো? অবশ্যই মেনে নেবো। তাহলে আমাদের একটা পুকুর, পুকুর 3 জন ভাগিদার। হ্যাঁ বাবা, তুই আর আমি। হ্যাঁ, এই যে এদিকে শোনো। বলো। আগমন কি যে গাড়িয়াটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। সমান করে ভাগ করবো যেন মাছ খাইতে পাই। এই গাড়ি আকি আগো যেটা ভাসুর ঠাকুর কইলা। দাদা গো, এলপোলেটের মাল লাটের বাইরে থাকে, মোটামুটি ম্যাপের বাইরে কি ভাষা বলে নিজে বুঝতে পারেনি। পুকুরের বলে গাড়িয়া। বাবা, কানে ডাক্তারের কাছে যুক্তি নিয়ে ফেলে কি বলি শোন। বল। হ্যাঁ, একটা পুকুর 3 জন ভাগিদার তো। হ্যাঁ। পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা, হ্যাঁ। পূর্ব পশ্চিম চওড়া। হ্যাঁ। তাহলে উত্তর পূর্ব পাটটা তোর থাক, দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক, মাঝখানটা আমার থাক। বাহ, খুব সুন্দর ভাগ আছে, খুব সুন্দর। বাহ বাহ, দাদা ভাগে ছিঁড়ি দেখেছো? পুকুরের পাড়গুলো সব আমাদের 2 পাপা দেবে, মাঝখানে জল মাছ করবে। যাবার আগে পুরো 20 মিনিটে চলে যাবে রে। না, ইয়ে ভাগ মানতে পারবো না। এই 1.5 বিঘা জায়গাতে ভাগ কর। কর, ভাগ কর। তুই ভাগ কর। না না, আমার ভাগ যখন তোর পছন্দ হয়নি, তা তুই নিজের ভাগে নিজে করে নে। হ্যাঁ, বাপের পেটের মতো করবো। গ্রামের লোক দেখুক, আমার বিবেকটা দেখুক রে। আচ্ছা। যা আছে সব সমান সমান ভাগ ভাগ করবো। কর 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 কর। তোর 1 ভাগ, আমার 1 ভাগ, বাবার 1 ভাগ। কি বলি শোন, ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক। থাকলো, থাক। থাকলো। আর অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুনটা হচ্ছে বাবার থাক। তা থাকলো, থাক। থাকলো। আর ওই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আশ্বিনটা তোর থাক। আচ্ছা, থাক। এই থাক কি? না না, থাক। এইগুলো তো থাক কি? আরে বাবা, থাক। আমরা ধান ফেলবা, এইগুলো একটু রুইবে। কি আছে? ইয়ে বুঝতে পারিনি। এই কি বুঝতে পারিনি? বাবা, দিয়ে বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি কি? ভাই, আমি তো ধান ফেলবো না। তাই নাকি? বাবা, ভালো বুদ্ধি। দাদা, মানুষের আশা দেখো। আমি আশা করে ভাগটা করলি মানলো। ওরা ধান টান ফেলবে, তোলা হবে, রুয়ে টুয়ে ধান টান কেটে খাবো। হলো রে, এই বাসটা আমি থাকবো নি রে। হ্যাঁ? এই বাস হচ্ছে আমি বেরিয়ে চলে যাবো রে। হ্যাঁ, চলে যাবো। যাবার সময় অভিশাপ দিয়ে যাবো। হ্যাঁ? কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি তোর বাবা হাত ধরে। বেরো। এক্ষুনি এই বাস থেকে বেরিয়ে চলে গেলাম রে। চলে আসো। ভাই, ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায়। ভাই রে, দাদা রে, ভিটি বাড়ি ছেড়ে চলে যায়। যাকে ভাই যাবে। আয় রে, ভিটি বাড়ি ছেড়ে চলে যায়। আয় রে, ভিটি বাড়ি ছেড়ে চলে যায়। যাকে ভাই যাবে। দেখো দিনি, রাগের মাথায় ভাইটা ঘর ছেড়ে বার হয়ে চলে গেল। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর এদিকে এ হরি বলে, হরি বল, হরি বল। হরি বলের 12টা বাজাবো। হরি বল। এই! কি আছে? আমার ভাই চলে গেছে, কষ্টে বুকটা হু হু করতেছে। আর তুই এদিকে হরিবল হরিবল করতেছে। সেই ভাই ভাই করতেছো? হ্যাঁ? চিরশত্রু আবদ বাড়িতে বিদায় হচ্ছে। হ্যাঁ। এক্ষুনি 1 বালতি গোবর জল করে হ্যাঁ। সারা গ্রাম ছোড়া মারবো। বাহ। বলি শোনো, আবদ বিদায় হচ্ছে, আনন্দ করবো, ডিজে বক্স ভাড়া করো। ডিজে বক্স নিয়ে এসে চালাবো পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স। বাবা, কি আনন্দ দেখ দেখি, পাগলু ট্যাস করবি। এই যে শোনো, হ্যাঁ? ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারিনি। আচ্ছা। তুমি রিটেল এলাকায় চলে যাও, 6 মাসের রিচার্জ একসঙ্গে করে নিয়ে এসো। বাবা, এই কি মামার বাড়ি আবদার পেয়েছি? কেন? ও দিয়ে কি মামার বাড়ি এই, আবদার কেন? পেয়েছে? না না দাদা, 1 মাস হয় তবু ম্যানেজ করা যায়। এক গাই নাকি 6 মাস, টাকাটা কি তোর বাবা দেবে? সেই বাবা তুলে কথা হলে বুকের ওপর পা তুলে দেবো। বলি শোনো, আবার চলে গেছে, ভাগের মধ্যে কেউ নেই, জায়গা জমি পুকুর কাল সব আমাদের। হ্যাঁ। ওই পুকুরের চারদিকে যে পাটটা আছে, হ্যাঁ। পাটটা এখন কোপাবো। হ্যাঁ। আর কুপিয়ে কি দেবো জানো? কি দেবে? সর্ষে ফেলবো। আশরাফ আলী লস্কর, আশরাফ আলী লস্কর, তুমি এই ক্লিনিকে দেখা করো। আশরাফ আলী লস্কর, এই ক্লিনিকে অবশ্যই দেখা করো। আশরাফ লস্কর, তুমি যেখানে থাকো এই ক্লিনিকে
একটু দয়া করো, অভিনন্দন। আমার কি হইল গো, গো তুমি কাই ঢুকি গেল গো, এখন আমার কি হবে গো, গাতে টাকা পয়সা শোনাই গো। খাবার কাঁদবনি, সে মুখ পড়া রাখিয়ে মনে করছে আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? এই আজ বাদে কাল 10 হারা কি রে? আজ বাদে কাল 10 শালা বলে আজ বাদে কাল 10 হারা, আর তুই কি কান্না কাঁদতেছি? ও গো তোমার কি হইল গো, কোথায় ঢুকি গেল গো তইলে পাট। তোর কান্না ছাড়া বলে আটের মাল ছাড়া। আজ বাদে কাল 10 বলে আজ বাদে কাল 10 হারা। এই চিন্তা তোর আছে? চিন্তা মানি কোথা কোথা পদ্ধতিতে কড়া করে বাকি আছে। চল চল চল, কান্না ছাড়াবো একেবারে। কান্না বল কোথা কোথা পদ্ধতি হবে? এই যে তুমি তো জানো হ্যাঁ। আমার গটে দিদি আছে। আরে গটে কি? আগো গটে মানে একটা, গটে মানে একটা? আগো হ গো, সেই বলে হ গো। আগো জানো তো হ্যাঁ। তোমার পাঁচটা সরু আছে। সরু কি মানে সার? আগো না গো ভাগরা ভাই। আরে ভাগরা ভাইটা কি? আগো আমার ভগ্নি পতি গো। সে কি রে, তোর একটা দিদির 5টা স্বামী? তোর দিদি কি করে পারে? এ কি করে হয়? তোর দিদি তো গোটা দৈপতি রে। এ ও তো পাণ্ডব বংশের বসে আছে। ভীম যুধিষ্ঠির নকুল সহদেব সবার তোর নিয়ে আছে তো। আগো তানে কাই কাই থাকে জানো? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, বর্ডার। একজন থাকে দুবাই, দুবাই। একজন থাকে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর। একজন থাকে সীতারামপুর, সীতারামপুর। আর সেই ছোটটা গো, ছোটটা ছোটটা কাই থেকে জানো তো? কাই গো? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলে দিস তো আমার দম বার হয়ে যাবে। তোর ভগ্নিপথ গুলো পথ দিকে আমার ভিটে বাস্ত সত্য ব্যস্ত হবে রে। আগো হ গো। সেই বলে হ গো। বাবা এত গরমে মানুষ কাজ করতে পারি? কি করুম? না না কত করে বলেছি এইসব কাজ আমার দ্বারা হবে না। এই তাড়াতাড়ি চলো, দুটো রান্না করে খেতে লেগেছে তো। বলতে লজ্জা করে না? হ্যাঁ? তোমার সঙ্গে সমানে কোদাল কুপিয়েছি, হ্যাঁ। তাহলে আমারও কষ্ট হচ্ছে। হ্যাঁ। তা বাড়িতে এসে হাতাহাতি জোয়ার করতে হবে, খাওয়া দাওয়া শুয়ে পড়ো। চলো চলো চলো। এই এদের বলবো? না কইতে হবে নি। ওদের বলবো? না সব বাদ, দুই লোকে কাজ করবো। এই দেখো কোচে গোলাই দড়ি করেছে কেন বলো এই তো? কোচে কোচে করতে শত্রু চির আবদ ওদের আরে সঙ্গে। বাবা যত হোক সে তো আমার আপন ভাই তো নাকি। এই দেখো শুনেছিলাম ওর শ্বশুরের গালে থেকে জল গড়োচ্ছে। ও তো শালা টালা কেউ নি, ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না। তা তোমার যদি দরদ উতলে ওঠে তুমি কে জিজ্ঞাসা করো। হ্যাঁ দাদা আমার ভাই, আমার জিজ্ঞেস করতে হবে। মার খাই তুগা আমি খাই, ও পরের বাড়ির মেয়ে, ও মার খাবে। বলি এ কোচে কোচে এই কে রে? ও বাবা কি বিয়া কেলে দেখ। বলি এই কে রে? আমি তো দাদা তো। কে দাদা? আমি চিনি না রে। ও বাবা কি ডেংরা দেখ, বলে কে দাদা চিনি না, আমি তোর বড়দা রে। এই বড়দা কাউকে কেউ ডাকতে যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যা যাবে না। ও বাবা কিরম মাগের ভেড়া দেখ, গুরুজন বলেছে না এই যা যাবে না। মাইরি হাত জোড়ে করতে শুনে যা। এই বড়দা হাত জোড় করে কাউকে ডাকতে যাবো? যাও তাড়াতাড়ি চলে আসবো। এই গুরুজন বলেছে যা যাবে। শেখো, দেখে দেখে অন্ত শেখো। বল কি হচ্ছে বল? দেখো সেটা গোলায় দড়ি করেছে কেন? তুই কিছু বুঝতে পারলি? ওই যে কি হচ্ছে কি? তোর কানে কিছু ঢোকে না? ওই যে কানে কি ঢুকবে? তোর বিবেকে কোনো দংশন করে না? আরে বিবেকে কি দংশন করবে? না তুই শুনে না শোনার ভাঙ করছিস? মাইরি ভাই কিচ্ছু বুঝতে পারিনি, কি হয়েছে খুলে বল। সত্যি বুঝতে পারিনি? না। ওটা বলবো? থাকে বলবো নি। ওই যে নেই থাকে বলবো নি, কি হয়েছে বলবি তো? ওরে বাবা রে বাবা। হ্যাঁ বাবা কি হয়েছে? বলবো? থাকে বলবো নি। বাবার নেই কি হয়েছে বলবি তো? ওরে বাবার ট্রেন। তা বাবার টেনে হকারি করে সেটা তুইও জানিস, আমিও জানি, তোর বৌদিও জানি। তা কি হয়েছে খুলে বল। বলবো? থাকে বলবো নি। খালি বলে থাকে বলবো নি, কি হয়েছে বলবি তো? ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে। বাবা ট্রেনে চাপা পড়ে মারা গেছে, এই কথাটা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? নিজে গড়াগড়ি করে বাড়ি চলে এলি। জানাবার সময় আছে? হ্যাঁ? তোদের সঙ্গে ঝগড়া করে চলে যাচ্ছিলাম বিদেশে, যাবার পথে কিনা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বাবার ট্রেনের নিচে কোথাও ঢাকা পড়ে আছে দেখতে পাইনি। বাবার এই আইডেন্টি কার্ডটা জামাটা রক্ত অবস্থা পড়েছিল, গুড়িনে গোলায় দড়ি করে কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছিল। আচ্ছা খোঁজে, আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি তা বাবার আত্মা শান্তি পাবে? শান্তি পাবে সে বুদ্ধি আমার আছে। হ্যাঁ? তোর জন্য জামা কাপড় এনেছি, যা যা গোলায় দড়ি করে চলে যা। আমার জন্য জামা যাবো? তাড়াতাড়ি যা, পড়ে নে, যা চল, চল। কে কোচে কোচে? এ করছে করছে নেকা ষষ্ঠী একেবারে। ভালো আছি ভাই। ভালো আছি ভাই, এইটা গন্ডগোলের মাস্টার। এ ভাই
আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলা হয়ে গেছে। সবার বলা গেছে, দুটো জিনিস বাকি আছে। কি কি? ওই নামের দলটার বামফোনটা। এই ও চিন্তা করতে হবে না। কে চিন্তা তুই করে রেখেছিস? কে বাবা ও চিন্তা তোর করতে কে বলেছি? তার মানে ও তো আমাদের ঘরে আছে। এই ঘরে আছে বলে? ওই যে তোর বৌদি হ্যাঁ। বড় খুলি বংশের মেয়ে তুই। এই যা বলিছি আর বলিনি, একবার যদি খোল ধরেছে পুরো গাপ তুলিতে ছাড়বে রে। আর বৌমা হ্যাঁ। দেখে দেখে ভট্টাচি বাড়ির মেয়ে এনেছি, তা বামুন আবার ভাড়া করবি কেন রে? এই দেখ, তুই যদি বয়সের বড় হতি না, মেরে কাম শেখে দিত। হ্যাঁ ও কাজের মধ্যে যা কাটু মাটু করবে, মন্ত্র বললে ভাষা বোঝা যাবে না, বাবার কাজ পুরো ঘনে যাবে। ও বৌমা পারবে না? আগা যাওগা ভুলে যাবো, শর্টকাটে ঝেড়ে দেবো। তবে পারবে তো, পারবে তো। ভাষা দেখ, যে কটা ভুলি যাবো শটে কাটে ঝেড়ে দেবো। দেখ ঝাড়া না তো চামড়া কেটে দেবো। কাজে বস, আগে কাজে এই বস। দেখো, এই রমেশকার বাড়িতে খোলটা আনো, একটু বাজাও, বাবার কাজ বলে। এই আমরা বাবার ভাত করে দিইনি, বাবার শেষ কাজ করছি। গ্রামের লোক দেখুক যে হ্যাঁ ছেলেরা কিভাবে বাবার দোষার কাজ করছে। আর তুমি মন্ত্রগুলো ঠিকঠাক ভাবে বলবে, উল্টো পাল্টা একদম ভাষা বলবে না, ঠিকঠাক ভাবে গুছিয়ে গাছিয়ে বলো। তোমার রেডি হয়েছো? হ্যাঁ রেডি হয়েছি। রেডি হয়েছো তো? হ্যাঁ। এবার খুলে বুঝো। এই খুলে বলবো কি রে? আগো খুলে বুঝো। তা তুই সেই কথা বলা হতো পোড়ান উড়ে গেছিল। আগো হগ ওই হইল। শালা সরে পড়তে এদিকে আসো। বলো বলো। বলো না ভাই। এই ন ভ কি? আগো নম। তা তুই সেটা তুই ন ভ কথা আগো হগ সেই বলে হ গো, ওই হইল। সেই বলে হইল। বলো বলো। বলো নম বিষ্ণু। ও নেই বিষ্টু, ও নেই বিষ্টু, বিষ্টু তো ভ্যান চালাচ্ছে তো মা। দাদা আমাদের গ্রামের বিষ্টু ভ্যান চালায়। বাবা শালা মন্ত্রে বেঁচে বেঁচে তার নাম বলতেছে। এই উল্টো পাল্টা ভাষা একদম বলিনি। এদিকে আসো। বলো বলো। এসো এসো। পুষ্পাঞ্জলি। এই এখানে কি ঠাকুর পুজো হচ্ছে? না গো এখানে তো বাবার দোষের কাজ হচ্ছে। তা তুই পুষ্পাঞ্জলি বলতেছি? ওই হইল। সেই বলে হইল। আগো হগ সেই বলে হ গো। ওই হইল লাও তো। ঠিকঠাক বল। বলো বলো। বলো সান্ডেল গতে। ওদের ঢুকে দে, দে ঢুকে দে, শালা গর্তের ভিতর ঢুকে দিচ্ছে একদম। দাদা গো বলে সান্ডেলো গর্তে। ওরে আমাদের গোত্র হলো সান্ডেলো, সান্ডেলো গর্তে কি? ওই হইল। কি করবো কত? দেড় বস্তা জিপ ছিলিনি, ওই জন্য জিপ দেশে হড়কি বাড়ি যাতে। এই দেখ জিভের ভিতর বাড়িতে ঘষে আগো দেবো। হগ ওই হইল আইছে না পড়বো বাজা। বেশি কথা কয়। বলো বলো। কিরা কারছে কিরা কাটছে? শুভ লগ্নে। ও মাই আয় তোদের চারা দেখ করে দি, শালা যেন এখানটায় বিয়ে হচ্ছে জানো। এই তোর আর আমার বিয়ে হচ্ছে না গো তা বাবার দোষের কাজ হচ্ছে আর তুই লগ্নের মন্ত্র বলতেছিস? কি করবো কত? আমি যখন মন্ত্র শিখি, হ্যাঁ। পাশের ঘরে বিয়ে হয়েছিল, হ্যাঁ। সব বিয়ের মন্ত্রটা ঝাড়ি দিলি। তোর ঝাড়া না চামড়া আগো হগ ওই হইল। ঠিকঠাক ভাবে বল। ওটা লাস্ট মন্ত্র। হ্যাঁ, বলো। ওইটা ভাইটাল মন্ত্র। হ্যাঁ, হ্যাঁ। ভালো করে কইব। বলো। বলে বাবা বাবা। বাবা বাবা। বাবার পর্দায় নামা। এই বাবার পোড্ডায় নম কি রে? ওরে বাবার পিণ্ডায় নম হবে তো। ও আমি পাগলা হয়ে যাবো, দাদা গো বাবার আমি গাছ পাগলা ফেলে গেল। ও আমি পাগলা হয়ে যাবো। এই হ্যাঁ? তোর পাগলা হওয়া ছাড়াবো। ও বাবা। ও বাবা মা তোরের দরকার খুব জানিস তো। আমি জানি ওরম করে ঘেটে দেবে। কি বলিস শোন, যা হতে হয়ে গেছে, হ্যাঁ। নিজেদের এবার গুছিয়ে গেছে করতে হবে। হ্যাঁ। বাবার তো ভাত খোরা দিইনি, না। বাবার পিঁড়িটা দেওয়ার বলবো বাবা তোমার তো ভাত খোরা দিইনি, এই শেষ পিঁড়িটা দিচ্ছি তুমি গিলে খেয়ে নাও। কি হলো ছুট মারলি কেন? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতে, বুঝতে পেরেছিস? আচ্ছা আমি জানি যে বৌমার থেকে তোর একটু ভয় আছে, ভূতের থেকে তোর ভয় আছে। খুব ভয়, খুব ভয়। বাবা এই কি বলিস শোন, বল। তুই আমার গা ধরে থাক, হ্যাঁ। বাবার পিন্ডিটা কেরম ভাবে তুই শুধু দেখ। বাবা বাবা। বেঁচে থাকতে তোমার অনেকও দেখেছি বাবা, হ্যাঁ হ্যাঁ। শেষ পিন্ডিটা খেয়ে আমাদের উদ্ধার করো বাবা। না বাবা গিলে না, বাবা গিলে না। একই ভাগ্য রে আমার একই ভাগ্য রে আমার বুঝি বুঝি চটকা বইবা একই ভাগ্য রে আমার বুঝি বুঝি চটকা বইবা এই তোর বারবার বলেছি তোর কাঁচা মারা ঠিক হয় রে, ওই জন্য বাবার আত্মা দোষ হয়েছে রে। হ্যাঁ। এবার আমাদের মেরে ফেলে দেবে। ও বাবা রে জীবন বুঝি যায় আর বললে ইঁদুর জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। সবে শুরু এই ইঁদুর জাতি কলে মানে বুঝতে পারেনি না। ইঁদুর যদি আর কলে কলে জাতি কলে ঢুকেছে, হ্যাঁ। জাতি কলে এমন ছুপুনি দেয় ইঁদুরে তোমার খেয়ে যায় রে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়িনি। আর
দাদরার হরি নামে কেন করে বাবা জালি? চুগলি আমি ভুল পেয়ে গেছি, নিজে ভুল মন্ত্রে বলে আমার দইটা হচ্ছে। হ্যাঁ ও তো ঠিক আছে, তুই হরাচ্ছ কেন? হ্যাঁ দাদা হরিয়া তুই কারবার বাড়াচ্ছ, বাবা যদি একবার খেপে দিলা তোমার মুন্ডু পুরো ছিঁড়ে দেবো। ও বাবা রে বলো যাবো জীবনে বুঝি যায় চলে বললে তুই জাতি কলে বুঝবি ঠেলা কার বলে। প্রসার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি, দাদরার হরি নামে কেন করে বাবা জালি? মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। তোর বাচ্চার ভাষা দেখ, টাটকা টাটকা ভাষা বলতেছে, বল তোর মার ভাতার। এই আত্মা মনে হয় বেশি করে দোষ হয়েছে রে, এবার সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে। মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। মরে গিয়ে এলে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। আর পলাশি বলে গানের ছলে এমন ভুল হবে না তো আর। একই ভাতরে আমার বুঝি বুঝি চটকাবো এবার। একই ভাতরে আমার বুঝি বুঝি চটকাবো এবার। এই কথা বলে আত্মা যদি দোষ পায় তার মেরে দোষ ছাড়া দেয়। আরে ভাইনি কি করি? এমন মার এই বাঁশির বেড়া মারবো, দোষ পায় আজকে ছাড়াবো। না 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 ভয় লাগছে। আমার সঙ্গে আমি বেঁচে আছি, আমার জ্যান্ত পিন্ডি যাচ্ছে। পিন্ডি দেওয়া স্বাদ আজকের মেটা মেটাবাদ। ওরে কচি বাবার মাথা ফেটে দিয়ে রক্ত বের হচ্ছে। খোকারে আজ তোদের জন্য আমি বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম। ওই যে উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা, ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা। যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল, আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা ফাটিয়ে খোকা রে। ওই যে দেখ রে খোকা, তোর মা আমাকে হাত টেনে দিয়ে যাচ্ছে। পায়ের তলা থেকে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারছো না? কেন আমি দুটোকে এই ভাই দাঁড়িয়ে থাকি না, চল ভাই সবাই মিলে বাবাকে নিয়ে হসপিটালে যা। তার দরকার নেই গো, তার দরকার নেই রে ভাই। কারণ বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো কি তুমি? বাবা যে মারা গেছে। তোমরা কেউ আমার বাবাকে ছুঁবে না, তোমরা কেউ আমার বাবাকে ছুঁবে না। আজকে তোমাদের জন্য আমার বাবাকে আমি যে নিচে হাতে পেটে মেলাম, আজকে তোমাদের জন্য আমার সোনা সংসারে পুরো শেষ হয়ে গেল, শুধু তোমাদের জন্য, শুধু ছোট আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা যাচ্ছি। তোকে মা বোনেরা পরের বাড়িতে গিয়ে আমার মতো সংসার ভেঙে কেউ ছাড়কার করে দেবে না, তাহলে আমাদের মতো এমন ভুগতে হবে। তুই আমাকে একটিবার ক্ষমা করে দে রে ভাই, একটিবার তুই আমাকে ক্ষমা করে দে। মানুষ জীবন অনেক ভুল করে থাকে, সেই ভুলটা আমি করছি, জানি সেই ভুলের ক্ষমা হয়নি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও গো, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। এই ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, আমি কত বড় পাপ করেছি যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমতা বুঝতে দেয়নি, নাচে খাইনি, আমাদের খাইয়ে এত বড় করলো, সেই বাবাকে না আমি যে নিজে হাতে পিঠে মারলাম। ঈশ্বর আমার মতো অপরাধী এই পৃথিবী থেকে একটাও কেউ নেই ঈশ্বর, একটাও কেউ নেই। এ বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোড়ে করে বলবো, আমাদের মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, জন্মলাভ করে না, সেই সন্তানকে যেন গালে বিষ দিয়ে মারা হয়। কারণ আমাদের মতো সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা আমি যে বড় পাপ করেছি বাবা, আমি যে বড় অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও না বাবা, আমাকে তুমি। ওরে ছোট, তোর কি মনে পড়ে বাবা বেঁচে থাকতে বলতো না, বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চল না আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে,
কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। ক্ষমা করে দাও, যদি না ক্ষমা করে বলে শান্তি পাবো না বাবা। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে বাবা তোমাকে মনে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে